এই যে আমাদের নতুন বাবুর্চিকে দিয়ে দিয়েছি রান্না করতে। তুমি তো বেশি বুড়া লাইছো না নেন। ঠিকই তো সব বেশি হয়েছে কিভাবে? আইটা পুরো খাওয়াইতেছি আর বেশি কম। সাবু তুমি ধরবে না। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তে গাইস, অনেক দিন পর সাফার সাথে ব্লগ শুরু করতে পারছি। এই যে সাফা, আম্মু আসো, আম্মু এই দেখেন আমাদের সাফা। আমার চোখ টিপি দিবেন। সাফার শরীরটা ভালো না গাইস, প্রচন্ড ঠান্ডা, গ্রামে ছিল তো। দেখেন কি সুন্দর আমাদের সাফা, মোবাইল টিপ দিছে, শুয়ে থাকো। তো গাইস, আমাদের কাছে আরো একটা বাবু আছে, দেখবেন। তো গাইস, এই যে দেখছেন আর একটা বাবু। ও হচ্ছে আমার লুঙ্গির মধ্যে যেই একটা কুচ থাকে, সেই ভাঁজের মধ্যে আমি ওকে রেখে দিছি। একা একা চিল্লায়, প্রচুর চিল্লায়। তো আমার এখানে দেখা গেছে এই ভাঁজের মধ্যে থাকলে একটু তাপ হয়, আমার শরীরে একটা তাপ আছে, ওই তাপটা পায়। তো ওর কাছে খুবই ভাল লাগে, ডাক দিলে ও একটু মজা পায়। সাফা, এই সাফু, সাফু কই রে? ওই সাফু, ধর 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 ধর। তার দিন থাকো, আলু নিয়ে আসি। না ভাই, আলু আনা লাগবে না, তুমি এখন বসে বসে মাছ ভাজি করবা। কে পরে কিন্তু আমি আর আলু আনতে যাবো না। তুমি আগে মাছ ভাজি করো, পরে একটা পরে। গাইস, আমার খালি একটার পর একটা সকাল থেকে কাজ করাইতেছে, জানেন। আমি সকালে এই যে ঘুম থেকে উঠলাম, চুলা ধরাইলাম, ভাত রান্না কমপ্লিট করলাম, এখন আবার আমাকে দিয়ে মাছ ভাজাবে, এই হলো অবস্থা। তো আমার এই যে এইটা একটা গতকালকে দিয়েছিলাম, আর আজকে এটা দুইটা দেওয়ার কারণে মোট বাতাসটা আসে না, খুব ভালোই রান্না হচ্ছে। তো গাইস দেখেন, সাফা মনে করতেছে এটা তেল শরীরে দিবে, এই যে আমাকে দিয়ে দেখছেন, এই যে মানে সে এটা নারকেল তেল মনে করছে, বা শরীরে দেওয়ার তেল, যেটা নিয়ে নিয়ে সে তেল দেয়। ওই যে আরেকটা লগে লগেই আছে। ওমা, এত রান্না পাকা করার দরকার নাই। হেই ইস ক্যাচার, সে চেক দিতেছে রান্না হয়েছে কিনা ভালো, দেখেন। মজা 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 না, আমি খাবো। না, মাছ বাঁচতে হবে, আসো চুলা ধরাই, আসো আসো আসো। এই যে আমাদের নতুন বাবুর্চিকে দিয়ে দিয়েছি রান্না করতে। সে এখন মাছ ভাজতেছে। মাছ তো উঠে না, আগুনের যে তাপ, কিভাবে মাছ উঠবে? মাছ তো ভাজাই হয় নাই। আরো তাপ লাগবে। হ্যাঁ, এখন দিবে। আমার কাছে তো তাপের অভাব নাই। পচা কতগুলা গোবর আছে, যেগুলা দিলে আপনারা যদি গন্ধটা পাইতেন তাহলে বলতেন। আমার দিয়া যে রান্দাইতাছো, আমার কত কাজ পড়ে রইছে না। থাক, আমি একা একা কষ্ট করব কেন? ওরে, আমার তো খাইতে খাইতে বাঁচবে না সন্ধ্যা। তোমার আজকে কি কাজ? ওই যে হাঁসের ঘর দুইটা যে পটাশ দিতে হইব, ওই দিনের পানি দিতে হইব না। আচ্ছা, তাহলে বেশিক্ষণ না, 15 মিনিট পরেই তুমি আমি ছুটি দিতেছি। ওকে, আমার পোলা এখনো আসে নাই। তা আচ্ছা, আপনি রান্না করেন, আপনি মাছ ভাজি করেন। তো গাইস, এই যে রায়ান চলে আসছে সিঙ্গারা হাতে নিয়ে। কে দিছে তোমাকে সিঙ্গারা? আর আম্মু, তুমি যখন ঘুমাইতেছিলা, তোমার ব্যাগের থেকে ভাবছে 500 টাকা, 5 টাকা দিয়ে আসছে। এখন যা দেখায় আমাকে মাদ্রাসায়, তারপর আমি রাইখা খাইলে দেখো 300 টাকা। যাও, জামা কাপড় ছাড়ো আগে। তো গাইস, আমি তো মাছ ভাজতেই আছি। দেখো বাইচে আছি। হ্যাঁ, আর বাইচে দিছি। এটা আটকা, ওটা নাও, কাঁদে নাও। আর গেলে তো না। যা স্যার, যেহেতু খুললে এলাইছো স্যার, ব্যাগ বাইর করার নিনজা টেকনিক রায়ানের কাছ থেকে শিখে বান দিয়া লইস। তো আমার রান্না বান্না শেষ। আমি রায়নার আব্বুকে অনেক দিন যাবত বলতেছিলাম একটা আলু পুইরা দেন, খাবো। তো সে আমাকে আলু পুইরা দেয় নাই, তাই আজকে আমি নিজেরটা নিজেই করছি। রান্না শেষে এই যে কয়লাগুলো দেখতে পারতেছেন, এগুলোর ভিতরে আলুটাকে দিয়ে দিছিলাম। তো সম্ভবত পুড়ে গেছে, এখন বেশি পুড়ছে কিনা দেখি।
ও এখন তাকে দেখায় দেখায় খাবো, তাকে একটু দিব। আমি পটাশ ছিটাবো, পটাশ। এই তো আলু। পটাশ ছিটাবো। এদিকে রায়ানা কি করো? আমি দুষ্টু করে। পটাশ দিব, পটাশ। তোমার বাবা কই? আমি পটাশের পানি কিনি। তোমার বাবা কই? এই কামলা, তোমাকে যে বলছিলাম আমাকে একটু মিষ্টি আলু পুরা খাওয়ানোর জন্য, খাওয়াইছিলা? হ্যাঁ মিথ্যা কথা। গতকালকে তুমি খাইছো, সি সি তুমি খাইছো আমাকে দেওয়া নাই সি সি, মিথ্যা কথা। কেন? সে আমাকে মোটা আলু পুরা খাওয়ায় নাই। তা আজকে আমি আলু পুরা নিয়ে আসছি, তাকে অর্ধেক দিবার কি দেয় নাই দেখা আজকে তাকে দিতেছি। আলু পুইরাও লাইছো? হ্যাঁ বাহ, দেখো তুমি তো। অনেক কাজের লোক। বাবা আমিও দিতেছি তোমার মতো। দাঁড়াও, হাতে পটাশ। হাত ধুয়ে আসো। এই তুই কি করতেছস রে বাপ? আমি পটাশে পানি দিতেছি, দেখো না? তুই কি দিয়ে এই পিটি দিব একেবারে। তো খেয়ে দেখেন তো কেমন। তো গাইস আমি হচ্ছে পটাশের পানি দিচ্ছিলাম ঘরে, সে আসছে আলু নিয়ে। এই এই রায়ান তুমি তো বেশি বুড়া লাইছো না দেন? ঠিকই তো সব বেশি হয়েছে কিভাবে? আইটা পুরা খাওয়াইতেছি আর বেশি কম। তাও ঠিক। মিষ্টি তাহলে রান্না বান্না শেষ হয়েছে পুরা? রান্না শেষ হলে কি হয়েছে, আমার এখন অনেক কাজ বাকি আছে। ঘর মুছা হয় নাই, গোসল হয় নাই, তারপরে আমার কাপড়গুলো আজকে পুরা কালি দিয়ে মাইখে গেছে। কেমন কেমন শাস্তি? আমি তো তোমার শাস্তি দেই। তুমি তো ইচ্ছা করে এগুলা করো। ইচ্ছা করে না? অবশ্যই পুরোটা ইচ্ছা করে, কোন এখানে এক চিমটিও কমতি নাই। কেমনটা লাগে? তুমি ব্যথা পেবা পরে। আপনার ছেলে যে আমাকে পুরো ভিজাই দিছে পটাশের পানি দিয়া। আসে যাক, আরে পিটাই দিব না। তো গাইস আজকে তো ঘর শুকাই গেছিল, বাট তারপরেও কিরকম যেন মনের মধ্যে একটা সন্দেহ কাজ করতেছে, এই জন্য হচ্ছে পটাশের পানি দিয়ে ঘরটাকে ধুইয়া দিতেছি। তো গাইস ফাইনালি আমরা সবাই লাঞ্চ করতেছি। লাঞ্চে আছে হচ্ছে কলই শাক, আর এখানে আছে হচ্ছে করল্লা দিয়ে তেলাপিয়া মাছ। ডাল ডাইলবো না। তো গাইস নাজদিন হচ্ছে সময় পেলে খালি ঘুমাইবো, তার আর কোনো কাজ নাই। ছি ছি ছি, আমি নাকি ঘুমাইতেছি। এই যে আমি কে আমি ঘুমাই। নামাজ পড়ে জাস্ট একটু শুইছি, তাতেই তার হিংসা লেগে গেছে, হিংসুক কোথাকার। হ্যাঁ তো গাইস বিকাল হয়ে গেছে, একটু পরে ঘন কালো অন্ধকার সন্ধ্যা নেমে আসবে। জটিল বাক্য বলে ফেলছি না, ঘন কালো সন্ধ্যা। আর এদিকে এই দুইটাই হচ্ছে কি করে দেখেন। না মা ওকে আরে পুরো মুগা না মাই দাও। কি তুমি আমার কোলে আসবে কেন? আসো। বাবা আরে কি চলে ধর ধর ধর। দাঁড়াও, দেখা যাক কে রাতে আসে আমি করি। চলো এদিকে আসো, একবার এটা লগি। আশা আশা বেটি আমার কাছে একটু চাইছে। আচ্ছা আবার যাও, আবার যাও, আমাকে ছেড়ে দিও। আসো বেটি সাবু। তুমি ধরবা না রাইয়ান। আচ্ছা আরেকবার আল্লাহ গো আল্লাহ বেটি। সাবু আমার কাছে আসবে দেখছো? আমি চলো আমাদের একটা ঘর আছে, হাঁসের ঘর, আসো আমরা হাঁসের ঘরে যাই। বাবা হ্যাঁ আমি যদি তোমার সব কাজ করে দিই তুমি এখানে বসে থাকো আজকে রাত পর্যন্ত 20। এই যে এখানে এসে বসে থাকো, এটাই কাজ করবা। না তোমরা যত কাজ আইছে এখন করে দেবো। এই যে ভিতরে ঢুকে বসে থাকো, এটাই তো একটা কাজ দিলাম। মুরগি সব খাওয়ানো হইছে, ওকে তাহলে আমি ঢুকে যাই গা। কি বেটি কি যাইবো? আম্মু যাবে? আম্মু আম্মু আচ্ছা তুমি এখানে থাকো, আমি এখানে দিয়ে না যাবে না। কেমনে শরীরটা ভালো লাগতেছে না। কি কি আম্মু যাবে? চলো আম্মু দিয়ে আসি, চলো কোনো ডিস্টার্ব করবে না। হ্যাঁ আম্মু দিয়ে আসবে, আবার আসতে চাইবে না।
সাফুকে আম্বুর কাছে দিয়ে আসতে হবে। আরে উঠে আনবো কান্না করে একবারে মুখ চুখ সব ভিজে ফেলছে। গ্যাস অসুস্থ, আইস অসুস্থ, এত কান্নাকাটি কিসের? যাও গা। কান্দেগা কখনো উপরে যাইবো কখনো নিচে যাইবো, শরীরটা জানি ভালো না। আসো যাও দাদু ভাই কাছে যাও গা। উপরে যাবো সে কি করতে চাইছে নিজেও জানে। আম্মুর কাছে। তো গাইস ফাইনালি এখন বসবো এডিটিংয়ে। তো আই হোপ আজকের ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। তা নাজদিন কামটা কি হইলো কও? এখন তো আমার ভাতগুলো নষ্ট হয়ে যাবে। তো গাইস ভাত বসাইছি, কারেন্ট চলে গেছে। এখন অর্ধ অবস্থায়, এখন ভাতগুলো তো লাকি দাও, লাকড়ি দাও।